Saturday Suspense presents উদ্দালক। বাস কন্ডাক্টরকে যখন জায়গাটার নাম বললাম উদ্দালক যাব, কিছুক্ষণ সে আমার দিকে তাকিয়ে রইল। কেন দাদা, বেঁচে থাকতে আর ভালো লাগছে না? আপনি কি নতুন? হ্যাঁ, ওখানে পঞ্চায়েতের একটা কাজে যাচ্ছি। কেন বলুন তো, জায়গাটা কি ডেঞ্জারাস? না না, গ্রামটা খুব ভালো। ওই মাঝে মাঝে লোকজন উধাও হয়ে যায়। ওখানকার লোকেদের থেকে একটু সাবধান। মানে মনে হয় জাদু টোটকা জানে। প্রায় 1 ঘন্টার পর উদ্দালক গ্রামের স্টপেজে নামলাম। গ্রামটা বেশ ভেতরে। অনেকটা হাঁটার পর গ্রামে প্রবেশ করলাম। বিকেল তখন 5টা। ঘরগুলো দূরে দূরে, লোকজন দেখতে পাচ্ছি না। একটা ঘরের দরজায় কড়া নাড়লাম। একটা বাচ্চা ছেলে বেরিয়ে এলো। বাবু, ঘরে বড় কেউ আছে? ছেলেটা মাথা নেড়ে না জানালো। আচ্ছা, তোমাদের গ্রামের প্রধানের বাড়িটা কোথায় একটু বলতে পারবে? ছেলেটা ইশারায় একটা বাড়ি দেখালো। আমি সেই দিকেই চলে গেলাম। প্রধানের ঘরে গিয়ে কড়া নাড়তেই তিনি বেরিয়ে আসেন। নমস্কার, আমি সৌগত, ডিএম অফিস থেকে এসেছি ওই শিশুদের মিড ডে মিল আর স্বাস্থ্য পরিষেবা দেখতে। ও আচ্ছা, ভেতরে আসুন, বসুন। আমি উত্তম রায়, এই গ্রামের প্রধান। আমার আসতে দেরি হয়ে গেল। এখন তো স্কুলে কেউ থাকবেও না। আপনার কাছ থেকে কিছু তথ্য জেনে নিই, কাল না হয় স্কুলে গিয়ে দেখে নেব সব। আপনি আজ রাতে গিয়ে গ্রামে থাকবেন? মানে আপনার থাকার অসুবিধা হবে না? আমার ঘর আছে, অফিস আছে, কিন্তু না না, আপনি চিন্তা করবেন না, আমি পঞ্চায়েত অফিসে থেকে যাব। না না, আপনি নতুন, এই গ্রামের ব্যাপারে জানেন না। জানলে হয়তো আসতেন না। এখানে বাইরে থেকে কেউ আসে না। রাত্রে থাকা তো অনেক দূরের ব্যাপার। কেন, কিছু ভয়ের ব্যাপার আছে কি? এই গ্রাম থেকে লোকজন উধাও হয়ে যায়। আপনার তো আর ফিরে যাওয়ার বাসও নেই, সন্ধে হয়ে গেছে। আর এই গ্রামে তো কারোর গাড়ি বা বাইকও নেই। আপনি দুটো জিনিস শুধু করবেন আজ রাতের জন্য। হ্যাঁ, 1, ঘুমোবেন না, আর 2, দরজার ছিটকিনি লাগিয়ে রাখবেন। বাইরে থেকে যে যায় ডাকুক না কেন, দরজা খুলবেন না। কিন্তু কেন, আপনি তো ভয় ধরাচ্ছেন দেখছি। কি আছে এই গ্রামে, খুলে বলুন তো। উদ্দালক এই গ্রামের নাম। কে ছিলেন এই উদ্দালক জানেন? উপনিষদে পড়বেন, একজন ঋষি ছিলেন। আমরা এই গ্রামে যতজন আছি সবাই ওনার বংশধর। উনি স্বর্গে যাওয়ার জন্য একটা যজ্ঞ করেছিলেন, বিশ্বজিৎ যজ্ঞ। তাতে তার প্রিয় সবকিছুই দান করতে হয়েছিল যমরাজকে। তার সন্তান নচিকেতাকেও দান করে দিয়েছিলেন, আর সাথে এই গ্রামটাও। কিন্তু স্বর্গে যেতে পারেননি কিছু ভুলের জন্য। তবে তার ছেলে নচিকেতা জ্যান্ত গেছিল স্বর্গ আর নরকে যমরাজের সাথে। সে ফিরে আসে। উদ্দালক পরে স্বর্গে যাওয়ার রাস্তা জেনে নেয় তার সন্তান নচিকেতার কাছ থেকে। সে একটা রাস্তা বানায় মাটির তলা দিয়ে, যা উঠতো স্বর্গের মতন সুন্দর এক জায়গায়। আর একটু ভুল হলেই আরেকটা রাস্তা নিয়ে যেত ভয়ানক নরকে। উদ্দালক পরে স্বর্গে পৌঁছে যায়, আর তার বংশধররা যাতে সেই রাস্তা মনে রাখতে পারে তার জন্য এক যজ্ঞও করে। আমরা যারা ওনার বংশধর, আমাদের রক্তে স্মৃতিতে সেই পথের দিশা চিরকাল রয়ে গেছে। কিন্তু যমরাজ তা টের পেয়ে যায়। স্বর্গের রাস্তা জেনে গেলে তো মুশকিল, তাই তাকে আর তার বংশধরদের এক অভিশাপ দেয়। রাত হলেই একটা ডাক আসে ওই পথে নিয়ে যাওয়ার জন্য। গ্রামের বহু যুবক প্রাপ্তবয়স্ক ওই ডাক শুনে চলে যায়। আর আসেনি, কারণ আসার পথটা তাদের জানা নেই। আর তারা নরকে না স্বর্গে যাবে সেটা তার কর্মফল। তাই দেখবেন গ্রামের মাঝবয়সী প্রায় নেই বললেই চলে। বাইরে থেকে যারা আসে তারাও সেই ডাক শুনতে পায়। হতে পারে কোনোভাবে তারা ওই ঋষির বংশধর।
আপনি চিন্তা করবেন না, আমার কিছু হবে না। কিন্তু আপনিও তো ওই ঋষির বংশধর, তাই না? তাহলে বাকিদের সাথে যা হলো আপনার সাথে সেরকম হলো না কেন? মানে আপনি কি করে সুরক্ষিত রয়ে গেলেন? আসলে আমি ওই ঋষির বংশধর নই। ঠিকই বলেছেন, আপনি কেন ওনার বংশধর হবেন? কারণ আপনিই তো সেই প্রাচীন শ্রাপিত ঋষি উদ্দালক, তাই না? কিন্তু অভিশাপটা আপনি ভুল বললেন। আসল অভিশাপ ছিল আপনাকে যুগ যুগান্তর ধরে আপনার বংশধরদের আহুতি দিয়ে যেতে হবে আর বিশ্বজিৎ যজ্ঞ করে যেতে হবে, কারণ তারা স্বর্গের রাস্তা জানে। তুমি কি করে জানলে? ও হো হো হো, আমি আবার চিনতে ভুল করলাম। এটা তোমার 522তম পুনর্জন্ম, তাই তো পুত্র নচিকেতা? হ্যাঁ, আমি এসেছিলাম তোমায় দেখতে। কলিযুগের শেষে তুমি এই অভিশাপ থেকে মুক্ত হবে।